শুভমের সম্ভার। এটি একটি নতুন নিবেদন আপনাদের জন্য। এই সম্ভারে আপনাদেরকে শোনানো হবে কিছু সত্যি ভৌতিক ঘটনা প্রত্যেক শুক্রবারে। আজকের ঘটনাটি হলো বাড়িতে ভূত থাকার ঘটনা। তাহলে চলুন বেশি দেরি না করে শুরু করা যাক। ঘটনাটি পাঠিয়েছেন সোনু, মুর্শিদাবাদ জেলার গোকর্ণ গ্রাম থেকে। তাহলে চলুন শুরু করা যাক। তখন সালটা হবে 1949 নাগাদ। আমার আম্মা মানে ঠাকুমা, আমি ঠাকুমাকে ছোটবেলা থেকে আম্মা বলে ডাকি। এখন আমার আম্মার বয়স হবে ওই 90-এর কাছাকাছি। আমার আম্মার বিয়ে হয়েছিল এই গ্রামে। তখন আমার দাদু পুলিশ ডিপার্টমেন্টে বড় কর্তা। তখন আমার দাদুকে নানান কাজে বাইরে থাকতে হতো। তখন আমার আম্মার একটি মেয়ে এবং দুটি পুত্র সন্তান ছিল। আম্মার বাড়িতে তার এক মেয়ে এবং দুই ছেলে নিয়ে থাকতো। তখন মেয়েটির বয়স হবে 14 আর ছেলে দুটির বয়স হবে একজনের 9 কি 10, আর একটি ছেলের বয়স ছিল 12। সে আমার জেঠু ছিল, মানে এখানে বোঝানো হচ্ছে সোনুর জেঠুকে। এখন সে মারা গেছে। যাই হোক, তখন এই গ্রামে অত আলো ছিল না, এরকম পাকা রাস্তাও ছিল না, লণ্ঠনের আলো ছিল শুধু। একদিন আমার আম্মা, হ্যাঁ তার আগে আমার আম্মার মুখে শোনা তখনকার বাড়ির বর্ণনাটা দিয়ে রাখি, তাহলে বুঝতে সুবিধা হবে। তখন বাড়িটা ছিল মাটির এবং তার একপাশে দরজা, এবং দরজা দিয়ে ঢুকলে সামনে একতলা বাড়ি এবং দরজার ওপাশে দোতলা এবং মাটির বাড়ি। মানে একতলা বাড়ির সামনে উঠান, তারপর দোতলা একটি মাটির বাড়ি। দরজার বাঁদিকে একটি কামারশালা ও গোয়ালঘর ছিল, আর একটা কদম গাছও ছিল। একদিন আমার ঠাকুমা তখন রান্নাঘরে রান্না করে রেখেছিল রাত্রেবেলা। তখন বাজে প্রায় 8টা কিংবা 8:30 হবে। ওই রকম সময় যখন খেতে আসে তখন দেখতে পায় রান্নাঘরের হাঁড়িতে ভাতও নেই। তখন সে দেখে অবাক হয়ে যায়। সে ভাবে এটা কি করে সম্ভব। এরকম করে কিছুদিন আতঙ্কে সময় কাটতে লাগলো। এই ভয়ের জন্যই তারা সন্ধে সন্ধে খাওয়া দাওয়া সেরে নিত, কিন্তু বুঝতে পারতো না কিসের জন্য এটা হচ্ছে। একদিন রাতের বেলা যখন আম্মা ঘুমোতে যায় তার ছেলে মেয়েদেরকে নিয়ে, তখন কিছুক্ষণ পর রাত্রে বাসন পড়ার শব্দ পায়। তখন হঠাৎ আম্মার ঘুম ভেঙে যায়। আম্মার মনে হয়েছিল রান্নাঘরে চোর এসেছে। হ্যাঁ, এটা স্বাভাবিক বিষয়। তখন চোরের উৎপাত বড্ড বেশি ছিল। তখন আম্মা দেখতে যায় রান্নাঘরে কে। যখন দেখে দুই কঙ্কাল মানব নিজেদের মধ্যে কি একটা আলোচনা করছে, তখন আম্মা এই দৃশ্য দেখে তার সিদ্ধারা দিয়ে শীতল স্রোত বয়ে যায়। তিনি কিছুক্ষণ দেখতে থাকে, তার মুখ দিয়ে কোনো শব্দ বের হয় না। তিনি বাক্যহীন হয়ে যান। বুঝতে পারেন এইসব ঘটনা কেন ঘটছে। নিজেকে সাহস জাগিয়ে আম্মা চুপি চুপি ঘরে গিয়ে দরজা লাগিয়ে ঘুমিয়ে পড়ল। পরের দিন হতেই এইসব কথা তার স্বামীকে বলল। কিছুদিন পরে বাড়িতে পুজো দেওয়া হয়। তারপর আস্তে আস্তে এই ঘটনা আর ঘটে না। এটাই ছিল আম্মার সাথে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা। আশা করছি আজকের ঘটনাটি আপনাদের সবার ভালো লেগেছে। ধন্যবাদ আপনাদের সবাইকে ঘটনাটি শোনার জন্য।